অনেক দিন পর আবার ভিডিও দিচ্ছি। ভিডিওগুলো করে রেখেছিলাম দেওয়ারই জন্য, কিন্তু কি জানি কেন দেওয়া হয়নি। আজ যে ভিডিওটা দিচ্ছি এটা হলো আমার জীবনের প্রথমবার এক অন্যরকম অভিজ্ঞতা সঞ্চয়ের গল্প। গল্পের এটা একটা প্রথম অংশই বলা চলে, বাকি অংশগুলো আবার পরবর্তী সময় দেব অল্প অল্প করে, আশা রাখছি। যাই হোক, আজকে যাত্রার গল্প কিছুটা করা যাক। এই যাত্রাটা কিভাবে শুরু হয়েছিল, কি হয়েছিল, যতটা পারবো বলছি। ফেসবুকে একদিন হঠাৎ করে একটা মেয়ের ভিডিও আসে। সেই ভিডিও দেখে বুঝতে পারি তারা শুধু মেয়েদের নিয়ে ঘুরতে যাওয়ার একটা দল। তো সেই ভিডিওগুলো দেখার পর তাদের ফেসবুক পেজটা ফলো করি, তাদের ফিচার্সে গিয়ে দেখি কী ট্যুর নিয়ে তারা বলেছে বা পোস্ট করেছে। হঠাৎ সেখানে চোখ পড়ল গুজরাটের দ্বারকা নিয়ে একটা পোস্ট। না জানি কি এক অদৃশ্য টান লাগলো। কেন টান লেগেছিল সেটা নয় পরের ভিডিওতে কোনো একটা গল্পে আমি বলেই দেব। যাই হোক, সম্পূর্ণ অজানা মানুষজন যাওয়া ঠিক হবে কি না, টাকা পয়সাগুলো দেব কি না, যদি টাকা পয়সাগুলো দিই যদি ঠকে যায়, ইত্যাদি 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 অনেক ভাবনা মাথার মধ্যে দুদিন ধরে ঘুরতে থাকলো। ভাবছি যাব কি যাব না, ঠিক হবে কি হবে না, এইসব নিয়ে দুদিন যাওয়ার পর মনে মনে ঠিক করলাম যে না, যাই হোক না কেন আমি যাবই, নয় ভালো অভিজ্ঞতা হবে নয় খারাপ অভিজ্ঞতা হবে। তো সেই রকম একটা মনে মনে সিদ্ধান্ত নিয়ে ওরা ফেসবুক পেজের যে কন্ট্যাক্ট নাম্বারটা দিয়েছিল সেই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করলাম। যোগাযোগ করে যত রকমের মনের দ্বন্দ্ব ছিল, প্রশ্ন ছিল, মোটামুটি ক্লিয়ার করে টাকা দিয়ে তারপর আমি সেই ট্যুরটাকে বুক করি। যাই হোক, আজকের এই পর্যন্ত গল্পটা নয় বললাম, পরবর্তী সময় নয় আবার কোনো গল্পটা কন্টিনিউ করব, বাকি অংশটা বলবো। এখন যে ভিডিওটা চলছে ভিডিওটাতে দেখছেন এটা হচ্ছে যাওয়ার সময়। তো রাত হয়ে গেছে, সবাই শুয়ে পড়েছে, আমিও শুয়ে পড়েছি, কিন্তু সেই মুহূর্তে ঘুম আসেনি। চারিদিকে পুরো নীল আলো জ্বলছে, সবাই সাদা কালো মুড়ি কি বলে চাদর হোক আর ওই কম্বল হোক মুড়ি দিয়ে শুয়ে পড়েছে। তো আমাদের ট্রেন হাওড়া থেকে ছিল প্রথমে টুনলা, এটা হচ্ছে টুনলা স্টেশন। তো টুনলা থেকে আমরা ভোরবেলায় নেমে তারপরে আবার ওখান থেকে ছিল টুনলা থেকে দ্বারকা ট্রেন। তো এখন আমরা ট্রেনে ফের আবার উঠে পড়েছি টুনলা থেকে। টুনলায় ছিল প্রচণ্ড ঠান্ডা। এমনিতেই আমি শীতকাতুরে, আর তো আর বলে লাভ নেই, প্রচণ্ড ঠান্ডা ছিল। যাই হোক, যাওয়ার সময় বাইরের দৃশ্য দেখতে কার না ভালো লাগে, তো সেই রকম আমিও একজন। আমরা এখন দ্বারকাতে নেমে পড়েছি, ওই আমাদের ট্রাভেলার সবাই দাঁড়িয়ে আছে ট্রাভেলারে উঠবো বলে। তারপরে আমরা চলে এসেছিলাম আমাদের রুমে। রুমটা ছিল দ্বারকার, প্রচণ্ড ভালো। নামটা আমার এই মুহূর্তে মনে নেই, কিন্তু পরবর্তী কোনো সময় আমি বলে দেব। আমরা এই তিনজন ট্রেনে আস্তে আস্তেই বন্ধু হয়েছিল। তারপরে আমরা পুরো ট্যুরটাতে আমরা তিনজনই ছিলাম একসঙ্গে। যতবার যেখানে আমরা স্টে করেছি আমরা তিনজনেই একটা করে রুম নিতাম, একটা রুমে থাকতাম। তো দ্বারকার এই রুমটা আমাদের সত্যি সবার খুব পছন্দ হয়েছিল। একটা ছোট মিরর ছিল, পাশে ক্যাবিনেট ছিল, তারপরে বেড, দুটোই বেড ছিল, কিন্তু বেশ বড় একটা বেড হলেও আমাদের হয়ে যেত, কিন্তু যা ছিল খুব ভালো। বাথরুমটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন ছিল। তো আমরা খুবই খুশি হয়ে গেছিলাম রুমটা দেখার পরে। তারপরে ফ্রেশ হয়ে আমরা খেতে চলে এসেছিলাম। এটা হচ্ছে দ্বারকার প্রথম দুপুরের যে ভোজ, সেই দুপুরের ভোজে খেতে এসেছিলাম অমৃতম রেস্টুরেন্ট। তো শুরু হলো আমাদের পূর্ব থেকে পশ্চিমে যাত্রার একটা ভিডিওর অংশ। তো চেষ্টা করব পরপর অংশগুলোকে শেয়ার করার। তো আজকেকার মতো টাটা।